আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যান, একটু হলো আপনাদের ভিডিওর কোনো অংশ না কোনো অংশ ভালো লাগে যাবে। তো সকাল সকাল ভাজি করব, তাই ভাজিটাকে কেটে নিচ্ছি। আজকে দুইটা ভাজি করব, করলা ভাজি আর লাউ ভাজি। লাউটাকে এবার সুন্দর করে ছেলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, তারপরে এবার কেটে নেব সুন্দর করে, পাতলা পাতলা করে ভাজি করে নেব। তাই ভাজির জন্য কেটে নিচ্ছি লাউটাকে। তো আমরা হেল্পিং হ্যান্ড দিয়ে কোনো সময় ভাজি বা সবজি কাটাই না, কারণ হেল্পিং হ্যান্ড যেহেতু আরও অনেক বাসায় কাজ করে, তাই চেষ্টা করি নিজেরাই কেটে রান্না করতে, এতে করে অনেক বেশি ভালো হয়। তাই সবসময় আমরা এই কাজটাই করি। তো আমার বড় বোন ভাজি কেটে নিচ্ছে আর আমি সাইডের থেকে ভিডিও করছি। আমরা সব সময় বড়ি দিয়েই সবজি কাটতে থাকি, কোনো সময় আমরা ছুরি দিয়ে কাজ করি না, সব সময় আমরা বড়ি দিয়েই কাজ করার পরে। তো যাই হোক, অনেকেই ছুরি দিয়ে সুন্দর করে ভাজি কাটে, তরকারি কাটে, কাজ করে, দেখে খুব ভালো লাগে। তবে আমরা বড়ি দিয়েই কাজ করি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এভাবে। তারপর সবজিটা কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে পেঁয়াজটা কেটে নেব চিকন চিকন করে। আপনারা ভাবতে পারেন আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই এত জল চালু মনে হয়েছে। আসলে আমার আপু এভাবেই কাটাকাটি করে, সে অনেক পারদর্শী সবজি কাটায়। তো তারপরে এই যে আজকের রান্নার জন্য সব কিছু আয়োজন রেডি করে নিয়েছি একসাথে। মাছ দেখতে পাচ্ছেন, মাছটা হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে বাইলা মাছ। মাছটাকে লবণ মেখে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু বড় সাইজের, চিংড়ি মাছ দিয়ে যেহেতু লাউ ভাজি করবো, তাই তো লাউ ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব সুন্দর করে। আর হ্যাঁ, আমরা সবসময় সরষে তেল দিয়ে রান্না করে থাকি। তো তারপর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকেও সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। বেশি একটা হলুদ দিব না, ভাজির মধ্যে বেশি একটা হলুদ দিলে ভাজিটা খেতে বেশি একটা ভালো লাগে না। ভাজিতে অল্প পরিমাণ হলুদ ব্যবহার করলে ভাজির টেস্টটা অনেক ভালো আসে। তো তারপর ভাজা হয়ে গেছে, তারপর লাউটাকে দিয়ে দিচ্ছি। আমি রান্নার বিষয়ে যতটুকুই জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা রাখছি আপনারাও আমার থেকে কিছু হলেও শিখতে পারবেন। ভিডিওটা যদি কোনো রকম টেনে না টেনে দেখেন, তো আমার থেকেও ভালো পারে আমি জানি, অনেক আপুরাই আছে। তারপরও আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আশা রাখছি নতুন নতুন আপুদের সংসারী আপুদের একটু হলেও কাজে লাগবে, আর ব্যাচেলার ভাইয়েরা আছে তাদেরকে একটু হলেও শেখাতে পারবো। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু পুরাই হয়ে আসছে, আর ঢাকনাটা আমি তুলে নিয়েছিলাম আর ঢাকনা দিই নেই। আর এই লাউ ভাজিতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে রান্না করলে অনেক পানি বের হয়ে যায় লাউ ভাজি থেকে। তো ওইটা হওয়ার পর তারপর করলা ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার সুন্দর করে ভেজে নিব, তারপর দিয়ে দিব করলাগুলি। এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব করলাটি, সুন্দর করে লাড়া দিয়ে তারপর আবার। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদের যদি একটু হলো আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে। তো আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গেছে। করলা ভাজিটা আমি মিডিয়াম আঁচেই ভাজি করে নিয়েছি, এর আঁচ কমায়ও নেই বাড়ায় নেই, চুলার আঁচ। এভাবে ভাজি করলে একটুও খেতে তিতা লাগে না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এভাবে ভাজি করে। যারা করলা ভাজি তিতার ভয় খেতে চান না, তারা চাইলে এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে এভাবে ভাজি করলে। তো তারপরে তরকারি রান্না করে নেব, তাই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। আজকে যেহেতু দুইটা মাছ রান্না করব একসাথে,
লবণ আর হলুদ মেখে তারপর ভেজে নিচ্ছি। বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর মেজবাকে আর মিনহাকে খাওয়ার জন্য 3টা বা 4টা মাছ আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। ওদেরকে ট্যাংরা মাছ বেছে দিব। তো ওরা দুজন মাছ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে দেখুন। তো আমি বলতেছি গরম ধরো না, তারপর ওরা ধরতেছে। তো যাই হোক, এভাবেই বেছে দিব আর ওরা একটু একটু করে খাবে। ওদের দুজনকে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানায় যাবেন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো তারপর ওদের দুজনকে খাওয়ানোর পর তারপর রান্নাঘরে চলে আসলাম। তো মাছটাকে রান্না করব, তাই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশি পেঁয়াজ দিব না, অল্প করে পেঁয়াজ দিব, যেহেতু মাছটা একদম তরকারি ছাড়া রান্না করব। তাই পেঁয়াজটাকে 2-1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি কিন্তু। তো এবার সুন্দর করে কষিয়ে নিব মাছটাকে রান্না করার জন্য। তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতন ঝোল, তারপর ঢাকনা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। তো তারপর বলক আসার পর এই তো মাছগুলি দিয়ে দিব, সব মাছ একসাথেই রান্না করে নিব। তাই মাছটা দেওয়ার পর এবার আলতো হাতে খুঁচুন দিয়ে লেড়ে দিব। তো এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মাছ। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে কোনো খুঁচুন দিয়ে লাড়া দিব না, হাত তুল ধরে তারপরে যে লাড়া দিয়ে দিয়েছি। আর মাছটা তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো তারপর রান্না বান্না ডান দুপুরের। তো এবার সুন্দর করে কিচেনটাকে ক্লিন করে নিব। দেখুন কি পরিমাণ ময়লা হয়ে গেছে নিচের ফ্লোরটা, কিন্তু ওরা দুজনে এরকম করছে অবস্থা। তো ওরা সবসময় এই কাজটাই করে, একটা পরিষ্কার করে রাখা যায় না একটা কিছু, ওরা দুজনে এলোমেলো করে ফেলে। তো কিচেনটা যেহেতু পরিষ্কার করে নেব, তাই চুলাটাকে প্রথমে আগে সুন্দর করে ক্লিন করে নিব। চুলাটার যে প্লেটগুলি ছিল, প্লেটগুলিতে অনেক বেশি ময়লা পড়েছিল, ময়লাটি ওঠানোর জন্য হারপিক দিয়ে দিয়েছি, এতে করে অনেক বেশি সহজ হয়ে যায় ওঠানোর জন্য। তো আমি একটা স্টিল সোপা দিয়ে এবার সুন্দর করে ঘষে মাঝে পরিষ্কার করে নিব চুলাটাকে। তো এই নর্মালি এই কাজটা তো রেগুলারই করতে হয়। তারপর চুলা বেশি একটা ময়লা হয় না, প্লেটগুলি অত বেশি ধোয়া হয় না রেগুলারই, তাই প্লেটটাতে বেশি ময়লা পড়েছে। প্লেটটাকেও পরিষ্কার করে নিয়েছি আর নিচে অনেক বেশি ময়লা পড়েছে দেখুন। তো ময়লাগুলি এবার সুন্দর করে পরিষ্কার করে নেব। মোটামুটি একদম বলতে গেলে কিচেনটাকে ডিপ ক্লিন করে হয়ে গেছে। সাবান দিয়ে সোপা দিয়ে ঘষার পর তারপর একটা গেঞ্জি নিয়ে নিয়েছি মুলাম জাতীয় ন্যাকড়া। মুলাম জাতীয় ন্যাকড়াটা দিয়ে এবার সুন্দর করে চুলাটাকে মুছে নিয়েছি। ফাইনাল লুক দেখুন, একদম চকচক করতেছে পুরো আয়নার মতো। তো তারপর ফ্লোরটাকেও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো তারপরে গোসল করে নামাজ পড়ে এই যে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। দুপুরে আমরা সবাই খেয়ে নেব, তো তাই জন্য দুপুরে সব খাবার টেবিলে নিয়ে আসলাম। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল এটাই। সবগুলি খাবারই অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। তো যাই হোক, তারপর খাওয়ার পর আর ক্যামেরা অন করি নাই। তারপর সন্ধ্যার পরে চলে আসলাম। আজকে মোমো বানাবো। মোমো বানানোর জন্য কিমাটাকে রেডি করে নিয়েছি। তো মোমোটা আমাদের বলতে গেলে সবারই পছন্দ। মোমোটা বানাতেও অনেক বেশি কষ্ট হয় না, আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়, বলতে গেলে পান্তা ভাতের পানির মতো। তারপর আমি মোমোটার জন্য মুরগিটাকে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। তারপরে যে কাঁচামরিচ দিয়েছি ব্লেন্ডার করে, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ, 3 টেবিল চামচের মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। দেওয়ার পর এবার সুন্দর করে হাত দিয়ে মথে তারপর মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নেব। তো এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। তারপরে যে ধন্যবাদও দিয়ে দিয়েছি। ধন্যবাদটা যেহেতু আগে রেডি করা ছিল না, পরে আনছে, তাই আবার ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আপনারা চাইলে বানায় নিতে পারেন মোমোটা। তো আমরা কাঁচা বানাবো না, কাঁচা আমরা পছন্দ করি না, চেষ্টা করি একটু ফ্রাই করে নিতে। তাই
চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর তারপরে যে কিমাগুলি দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা অনেক রকমের সবজি ব্যবহারও করতে পারেন, আর কাঁচা দিয়ে অবস্থায়ও বানাতে পারেন। আমরা কাঁচা অবস্থায় বানাবো না, সেটা তো আগেও বলেছি, আবারও বলে নিচ্ছি। তো এভাবে করে আমরা সবসময় খেয়ে থাকি। আপনারা চাইলেও এভাবে করে দেখতে পারেন, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো এবার সুন্দর করে খুচুন দিয়ে লেড়ে দিয়েছি। তারপরে যে মোটামুটি হয়ে আসছে, আর চিকেনটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে, কোনো রকমের পানি ব্যবহার করব না। আর আমি একটা গাজরও ব্যবহার করব। গাজরটাকে তাড়াতাড়ি মেশিন দিয়ে কুচি করে কেটে নিয়েছি। তারপরে যে গাজর দিয়ে দিচ্ছি এই অবস্থায়। গাজরটা দেওয়ার পর বেশি রান্না করব না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। এর বেশি রান্না করারও দরকার নাই, যেহেতু মোমোটাকে আমরা আবার সিদ্ধ করে খেয়ে থাকবো তাই। তো এই যে গাজরটা মেশানো হয়ে গেছে, আর এই যে মোটামুটি আমার কিমাটা একদম পুরো রেডি হয়ে গেছে। কিমাটা খেতে অনেক বেশি মজা হলে মোমোটা খেতে অনেক ভালো লাগবে। মোমোটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে বেশি করেই বানিয়ে নিব, অনেকগুলি বানাবো আজকে। পুরো 100 থেকে 120টা কি 130টার মতো বানিয়ে নিয়েছিলাম। আর আজকে আমরা সবগুলি মোমো ফ্রোজেন করে নিব। এই যে আমি আমার পছন্দ মতন ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিই আপনাদের বোঝানোর জন্য। তো এবার দেখুন সুন্দর করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে এই যে একটা একটা করে এভাবেই বানিয়ে নিব। তো আমি 2টা বানাই আপনাদের সাথে দেখে দিচ্ছি। এটা অনেক বেশি সহজ, এটা মুখে বলার মতো কিছুই না, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। আপনারা চাইলে আরও অনেক রকমের ডিজাইন করতে পারেন। আমি যেটা পারি সেটাই করে নিয়েছি, এর বেশি আমি ডিজাইন পারি না। তো এই যে দেখুন আমি অনেকগুলি মোমো বানিয়ে নিয়েছি একসাথে। তো এরকম করে আমি কিন্তু পুরো 3 থেকে 4টার মতো মোমো বানিয়েছি। পুরো 120 কি 30টার মতো মোমো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে যে ফ্রোজেন করে রাখার জন্য বাড়িতে রেখে দিয়েছি, বক্স বাড়িতে। আর হ্যাঁ, এভাবে মোমো রাখলেন ডিপ ফ্রিজে আপনারা 3 মাসের মতো একদম অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা নামায় নিয়ে ভাপ দিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে।